মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল আজকে চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সঙ্গে গুড মর্নিংটা শুরু করলাম। আর চাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য সকালবেলা। মা যেহেতু চা খায়, আমার তো খুব একটা নেশা নেই, তোমরা তো জানো, মাঝে মধ্যেই শখ বা ইচ্ছে হলে তখন খায়। দেখো সকালবেলা মা বসে পড়েছে মায়ের ওষুধ নিয়ে, যেহেতু মা সকালবেলা প্রেসার সুগার কোনোটাই বাদ নেই, সব রকমেরই ওষুধ খায়, সেটা নিয়ে বসে পড়েছে। এইমাত্র পড়ি আঁকার ক্লাস থেকে চলে আসলো, আর এসব পর দেখো দিদুনের সঙ্গে চা খেতে বসেছে। ও কিন্তু চা খায় না, মানে কফিটা করলে খায়, আর আজকে দেখছে চা করেছি, মানে আমিও চাটা ঢেলেছি আর কাপে, আর ও এসে গিয়েছে। তো ভাবলাম আর ঠান্ডা তো খুব পড়েছে, একটু চা খেলে কিন্তু মাথাটা এত ব্যথা হয়েছে, উঁচু উঁচু করতে পারছি না। তো যাই হোক, এখন সকালবেলা আমাদের চা খাওয়া হচ্ছে 9:30 বাজে সকালবেলা, ঠিক আছে? তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দে একটা খাই, কিন্তু মিষ্টি বিস্কুট অ্যাকচুয়ালি দুধ চায়ের সঙ্গে ভালো লাগে না। তো যাই হোক চলো। বাজার থেকে অনেকটাই শাক এনেছিল, আর এগুলো হচ্ছে বেতো শাক। সময় পাই না, তো তার জন্য মা একেবারে বেছে রেখে দিচ্ছে ফ্রিজে। আর দেখো সকালবেলা আজকে আর রুটি ফুটি কিছু টিফিন করিনি, মানে বানানো হয়নি। আজকে সকালবেলা একটু মুড়ি মাখা খাওয়া হবে, আর এটা হচ্ছে তোমরা তো জানো এই মুড়ি মাখাটা খেতে আমি খুব ভালোবাসি। ধনেপাতা, গাজর, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, বাদাম, লঙ্কা দিয়ে, আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ দেবো না, মুড়ি মাখাটা খাবো সকালবেলা। আর কি বলতো, এমনি তো ঘুম থেকে উঠি লেট করে, সেই জন্য সকালের টিফিনটা সেইভাবে পেট ভরা খাওয়া হয় না। মা এসেছিল, কদিন ধরে রুটি করেছে, সেই জন্য খাওয়া হয়েছে। এরপরের থেকে আর আমাদের রুটি আর কপালে জুটবে না, ভাতই খেতে হবে। তো সকালবেলা টিফিন খাওয়া হয়ে গেল মুড়ি। আমি তো গপ গপ করে খেয়ে দিয়েছি, কারণ নরম হয়ে গেলে আবার কান ব্যথা করবে। আর মারও দিয়েছে আজকে মুড়ি, কারণ আজকে সকালবেলা রুটি করিনি, মানে করা হয়নি আর কি। বেলা হয়ে গিয়েছে উঠতে, আর শীতের বেলা বুঝতেই পারছো কাজকর্ম করতে করতে বেশ বেলা হয়ে যায়। আর এখন মা রান্না করছে হচ্ছে ব্রোকলি নিয়ে এসেছিল, ব্রোকলি ভাজা, আর এদিকে ডাল দিতে হয়ে গেছে। আর কি হবে, ও বেতো শাক, বেতো শাক আলু দিয়ে সিদ্ধ আর কি মাখা হবে। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর এখন আমি চলে যাবো রান্নাঘরে স্যালাড কাটতে। মা এসে গিয়েছে, তো রান্নার দায়িত্ব তার এখন নেই, রান্নার দায়িত্ব মার হয়েছে। আর দোকানের স্যালাডটা কেটেও নি তাড়াতাড়ি করে, আজকে আবার হাট বার, তাড়াতাড়ি দোকানে চলে যেতে হবে। তো চলো রান্না বান্নার ঝামেলা যেখানে নেই ওদিকে কাজ করি। আর তো কদিন মা আবার চলে যাবে বলছিল, তো বললাম মা 2 দিন থাকো, আজকে কালকে হয়তো চলে যাবে বিকেলবেলা, জানি না, কেন মারও আবার সংসারের জ্বালা আছে। বললাম না কতদিন থাকবে মেয়ের বাড়ি, অনেক মারা আছে 1 মাস 1.5 মাস করে থাকে। আর আমার মাই প্রথম মনে আমাদের বাড়ি, মানে এত বছর বিয়ে হয়েছে, এই প্রথম মনে আমাদের বাড়ি হয়েছে। আজকে কদিন, 4 দিন না 3 দিন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 5 দিন, মানে এত বছর বিকেলে এসছে অবশ্য। হ্যাঁ বিকেলে এসছে, বিকেলের কথা বাদ দাও, মানে 4 দিন 8 দিন, এই প্রথম 4 দিন মা রয়েছে। ওদিকে মশলা হচ্ছে, ঝাঁজ আসছে। তো চলো, আমি ওদিকে মোটামুটি কাজ করছি, আর এদিকে মা বলছে দাঁড়া, অনেকদিন হয়ে গিয়েছে ঘর পরিষ্কার হয়নি, দেখেই মনে হচ্ছে। সত্যিই তো তাই, ঘর পরিষ্কার করার সময় হয় না। যবে থেকে দোকানে যাচ্ছি সেদিন থেকেই আর ঘর বাড়ি তেমন একটা পরিষ্কার করা হয় না। তো মা বলল ঠিক আছে, আজকে আমি তোর ঘর বাড়িগুলো পরিষ্কার করে দিই। সত্যি মায়েরা থাকলে হয়তো মেয়েদের এমনই হয়, কেননা মা তো এরকম এসে থাকে না আমার বাড়ি, এমনি অনুষ্ঠান কাজে একটু অর্ধেক আসলো, দেখা করে চলে যায়। তো এবারে এসে থেকেছে বলে মা একদম পুরো ঘর বাড়ি পরিষ্কার করে যেখানে যা ছিল সমস্ত কিছু করছে। আর আমি এদিকে তো দেখতেই পাচ্ছ যে কাজ করছি, দোকানে স্যালাড কাটছি। আর তার মধ্যে তোমাদের দাদাভাই এসে আমাকে একটা কথা বলছিল, তো কথাটা আমি একটু মিউট করে দিয়েছি। যাই হোক, তো পরিও কিন্তু ব্যবসার কাজ করছে, ও কিন্তু দেখো ডিম ছাড়াচ্ছে, আর এদিকে গান হচ্ছে, তার তালে তালে নাচছে। যাই হোক, আমাদের এইভাবেই কিন্তু মজা করে সারাটা দিন চলে। আর তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই যেন আমাদের সারাটা জীবন চলে, আর একটু পাশে থেকো, তাহলেই হবে। আর এদিকে কিন্তু মশলা হচ্ছে, এটা হচ্ছে চপের তরকারি করার জন্য মশলা, তোমাদের দাদা ভাই করছে। আর ওদিকে মা ঘর বাড়ি পরিষ্কার করছে। তো সবাই যে যেখানে আমাদের বাড়িতে আসে জানো তো, সবাই মিলে একসঙ্গে কাজ করি, কেউ কিন্তু বসে থাকি না। কি হবে বলো, মা চলে গেলে তখন ভীষণ মনটা খারাপ লাগবে। মায়ের এই ভিডিওগুলো দেখবো, মা যেহেতু কাছেই থাকে কিন্তু আসে না। যাই হোক, মা এসেছে যেকালে একটুও বসিনি, যে কদিন আছে মা একভাবে কাজ করে গেছে। আর আমারও একটু আমি হেল্প পেলাম, কেননা আমি এত দৌড়দৌড়ি করে কাজ করি কি বলবো, মা এসে সেই দৌড়দৌড়িটা আমার আর করতে হয়নি। বুঝতে পেরেছি যে মা কি জিনিস, মা কাছে থাকলে সন্তানদের কতটা কষ্টটা একটু সাশ্রয় হয়, সেটা আজ বুঝলাম। জানো তো, আমার বিয়ের পরে মা কোনোদিন এত বছর এসে, মানে বিয়ে হয়েছে, কখনোই আমার বাড়ি এসে থাকিনি।
এইমাত্র কাজ বাজ করে উঠলাম, ব্যবসার কাজ, এবারে খাবো আর কি। আর পরীর কিন্তু আজকে রামধুলাই করে দিয়েছে, সেটা হচ্ছে কি দিয়ে জানো তো? সাবান দিয়ে। ওর দিদুন ধরে আচ্ছা করে সাবান মাখিয়ে দিয়েছে, শ্যাম্পু করিয়ে দিয়েছে। আর এত সুন্দর করে ও সাবান মাখিয়ে দিয়েছে, ও নিজেই বুঝতে পারছে না যে মানে কি হচ্ছে। মানে সারা শীতকাল পরে একটু সাবান মাখিনি, আমি তো সময় পাই না, দোকানে চলে যাই, তোমরা তো জানো যে তাড়াহুড়ো করে আমার নিজেরই সাবান মাখা হয় না অর্ধেক দিন, মানে কোনো রকমে আর কি স্নান করে চলে যায়। এই চিপস খাবি না? ভাত দেবো, ভাত দেবো এক্ষুনি, দাঁড়া, রান্না হয়ে গেছে, ভাত দেবো। আর এখন ভাত বাড়বো। কি রান্না করেছো? আজকে দিদুন রান্না করেছে, ডাল করেছে আর ফুলকপি ভাজা করেছে, মানে ব্রোকলি যেটারে বলে, ব্রোকলি ভাজা করেছে। আর ওই বেতো শাক আলু মানে সিদ্ধ মাখা। আজকে যেহেতু নিরামিষ শনিবার, তো সে কি দিয়ে খাবি? চিকেন দিয়ে। আজকে শনিবারও চিকেন দিয়ে খাবে, ওর গেছে হালকা। আসলে এমন করে মাথা ঘষিয়ে দিয়েছে না, সে মানে ভুলে গেছি সব। মানে এমন মাথা ঘষিয়ে দিয়েছে ওর দিদুন, ওরে ও সব মাথার থেকে আউট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো চলো। খাওয়া দাওয়া সেরেই দোকানে চলে এসেছি, আর সেই রাতে বাড়ি যাব। আর এখন বানাচ্ছি ডিমের চপ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, কেননা রাত হয়ে যাবে বাড়ি গিয়ে। আর ভিডিওটা অতটা ভালো লাগে না তোমাদের সঙ্গে শেয়ার করতে, কেননা এত পরিমাণে কষ্ট হয়ে যায়, তখন মনে হয় দুটো খেয়ে শুতে পারলে বাঁচি। যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ভিডিওটা? ভালো লাগলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর সাপোর্ট করে যেও। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রচন্ড কষ্ট করি, মানে কি বলবো, কষ্ট করলে হয়তো কেষ্ট মেলে, জানি না কবে মিলবে। যাই হোক, আমাদের দোকানে অনেক রকমের চপ, আর এটা হচ্ছে আলুর চপ, আর নিচেই হচ্ছে এগুলো হচ্ছে লঙ্কার চপ, আর এদিকে চপ অনেকটাই ফুরিয়ে গেছে। চলো।